আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পুরির রেসিপি। আর পুরি আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি, তাই ঠিক হোটেল স্টাইলে ফুলকো ফুলকো আলুর পুরি তৈরি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। প্রথমে আমি পুরি তৈরি করার জন্য আটার ডো তৈরি করে নিব। সেজন্য একটি বাটিতে 2.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, আর স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিব 2.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর পুরি তৈরির ক্ষেত্রে আটার ডোটা একবারে নরমও না, একটু শক্ত করে ডো তৈরি করতে হয়। তাই 2 থেকে 3 বারে আমি পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি তৈরি হয়ে গেছে। এবার একটি সাইডে রেখে দিব। এই ফাঁকে আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিব 6-7টি ভাজা শুকনা মরিচ। এবার শুকনা মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সেই সাথে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার প্রথমে শুকনা মরিচ আর লবণটা ভালোভাবে কচলিয়ে নেব, এতে করে শুকনা মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করা যায়। শুকনা মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এবার সব উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার সব উপকরণগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই আলুর পুরটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা একটু বেশি ব্যবহার করার জন্য, এতে করে খেতে অনেক সুস্বাদু লাগে। দেখুন আলুর পুরটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আলুর পুর থেকে সামান্য পরিমাণ আলু ভর্তা নিয়ে ছোট ছোট আলুর পুর তৈরি করে নেব। ছোট ছোট আলুর পুর তৈরি করা হয়ে গেলে এবার আটার ডো থেকে পুরির জন্য ছোট ছোট লিচি কেটে নেব। আর লিচিগুলো খুব বেশি ছোট করব না, এমনভাবে কেটে নিতে হবে আলুর পুরটা দেওয়ার পরে যেন ফেটে না যায়। এবার লিচিটা হাত দিয়ে টেনে টেনে একটু ছড়িয়ে নিয়েছি। এবার মাঝখান বরাবর আলুর পুরটা দিয়ে চারো সাইড থেকে ভালোভাবে আটকে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আমি এই একই পদ্ধতিতে সবগুলো পুরির ডো তৈরি করে নেব। সবগুলো পুরির ডো তৈরি করা হয়ে গেলে এবার একটি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এবার একটি পুরির ডো নিয়ে আলতো হাতে বেলে নেব। আর পুরির ডোগুলো বেলার সময় খেয়াল রাখবেন আলুর পুরটা যেন বের না হয়ে যায়। দেখুন পুরিগুলো আমি বেলে নিয়েছি, একবারে মোটাও না আবার একবারে পাতলা করেও বেলি নেই। ঠিক এইভাবে আপনাদের বেলে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পুরি আমি তৈরি করে দেখাচ্ছি, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এবার পুরিগুলো ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। আর পুরি ভাজার জন্য তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে, না হলে পুরিগুলো ফুলবে না। এবার তৈরি করে রাখা পুরিগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা পুরি ভেজে নিব। আর পুরিগুলো ভাজার জন্য একবারে অনেকগুলো পুরি দেওয়া যাবে না, এতে করে পুরিগুলো ফুলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে পুরিগুলো ভেজে নিতে হবে। পুরিগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নেব। পুরিগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ঝরিয়ে একটি প্লেটে রেখে দিব। আর ঠিক এইভাবেই আমি সবগুলো পুরি তৈরি করে নেব। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আজকের আলুর পুরি রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন
আলুর পুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। আপনাদের একটা পুরি ছিঁড়ে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার পুরি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।